আজকে আমরা নির্বাচনী গণতন্ত্রের কথা বলছি, কিন্তু এই নির্বাচনী গণতন্ত্র যদি খেটে খাওয়া মানুষের অধিকার রক্ষার গণতন্ত্রে পরিণত হতে না পারে, তাহলে এই গণতন্ত্র টেকে না। সে কারণে আমরা রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনের পাশাপাশি দেশের অর্থনীতি, দেশের সামাজিক ব্যবস্থা, দেশের সাংস্কৃতিক ব্যবস্থা সবকিছু পরিবর্তনের জন্য লড়াই করেছি। হ্যাঁ, আমরা শুরু করেছি রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের জন্য, কারণ এই দেশে 72 সালে লক্ষ শহীদ 71 সালে রক্ত দিয়ে যে রাষ্ট্র প্রত্যয়ন করেছেন, সেই রাষ্ট্র লক্ষ শহীদের যে আকাঙ্ক্ষা সাম্য, মানবিক মর্যাদার, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী গড়ে ওঠেনি। 72 সালে এই রাষ্ট্র পত্তনকালে যে সংবিধান তৈরি করা হয়েছিল, তাতে এমন ক্ষমতা কাঠামো তৈরি হয়েছে যেই ক্ষমতা কাঠামো শাসকদের স্বৈরতন্ত্রী হতে সাহায্য করে, সমস্ত রাষ্ট্র শক্তিকে নিজের পকেটে ঢুকিয়ে ফেলতে সাহায্য করে, যা ইচ্ছা তাই করা, মানুষকে ধরে এনে গুম করে ফেলা, নিজের শাসন টিকিয়ে রাখার জন্য। সবশেষে আমরা যেটা দেখলাম 24-এর গণঅভ্যুত্থানকালে, হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করছে, স্নাইপার গান দিয়ে হত্যা করছে, আমাদের শিশুদের হত্যা করেছে, তারা আমাদের তরুণদের হত্যা করেছে, তাদের আমাদের বয়স্ক মানুষদের হত্যা করেছে, নারী পুরুষ, এই দেশে বাঙালি, চাকমা, মারমা, এই দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকেই রক্ত দিয়ে প্রমাণ করেছে এই যে বাংলাদেশের শাসন কাঠামো, ক্ষমতা কাঠামো সংবিধানে আছে, এটা দিয়ে আর বাংলাদেশ এগোতে পারবে না। মুক্তিযুদ্ধের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি এই দেশে প্রতিষ্ঠিত হবে না। আর সেই কারণে 24-এর তরুণরা, আমাদের দেশের ছাত্র, শ্রমিক, জনতা সকলে মিলে মুক্তিযুদ্ধকে, তার আকাঙ্ক্ষাকে 24-এ নতুন করে হাজির করেছেন। এই বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ। কাজেই আমাদেরকে ওই ধারাবাহিকতা রক্ষা করতে হবে। আমরা পরিষ্কার করে বলেছি যে রাজনৈতিক ব্যবস্থাকে যেভাবে সমস্ত লুটপাট আর হত্যাযজ্ঞের হাতিয়ারে পরিণত করা হয়েছে, তাকে বদলাতে হবে। এবং সেটা বদলাতে হলে পুরো ক্ষমতা কাঠামোর খোল নলচে বদল না করে আমরা এক পাও এগোতে পারবো না। 90-এর গণঅভ্যুত্থান আমাদের শিক্ষা দিয়েছে। আমাদের রাজনৈতিক জীবনের শুরু হয়েছিল 90-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। আমরা দেখেছি এত মানুষের উত্থান একটা স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়েছে, কিন্তু বিদ্যমান ক্ষমতা কাঠামোর কোনো বদলের লক্ষ্য কিংবা কর্মসূচি ওই অভ্যুত্থান দাঁড় করাতে পারেনি।